ও সেই মদিনা শহরে গো নবীর চেহারা হইল ফজরের ফরজ নামাজ আদায় করে চিন্তা করছেন আমার রব আমার আল্লাহ আমার প্রতিপালক আর 7 দিবস সময় খেতে দেয় নাই। আল্লাহর হাবিবকে আল্লাহ 7 দিন খেতে দেন নাই। ভালো ভালো ওনার সন উপবাসে রয়েছে। একটু খেয়াল করবেন কথাগুলা। যদি এই রসিকপুর গ্রামের কেউ খেতে না পায় 2-3 দিন সে পেটে পাথর বাঁধে না না শুনেছেন মা 3-4 দিন খেতে না পেলেও কেউ পেটে পাথর বাঁধে কি না বাঁধে না। কিন্তু মোহাম্মদ বাঁধতেন। কেন বাঁধতেন? যে আমি 3-4 দিন খেতে পাই নাই আমার পেটটা টোল পড়ে যাবে পেটটা খালি হয়ে যাবে আমার সাহাবীরা দেখে ফেলবে বাহ অনহার আছি। যার জন্য পেটের মধ্যে পাথর বেঁধে যাতে পেটটা টোল না পড়ে পেটটা খালি না দেখায় তার জন্য সবুরের পাথর আমার আখায় মাওলা বেঁধে দিতেন। মনে মনে চিন্তা করছে রাসূল আমার একবার ফাতেমার বাড়ি যায় মনে মনে করে নবীজি একবার ফাতেমার বাড়ি যায় কিছু খেতে দেয় আমায় আমার মেয়েটি ফাতেমা ও কিছু খেতে দেয় আমায় এই মনে করে নবী গো বাবা ধীরে ধীরে যায় আমার হাবিবুল্লাহ কমলিওয়ালা ফাতেমার বাড়িতে গেল কিছু খাবার আমার প্রত্যেকটি মা কিছু না জানলেও আমার প্রত্যেকটি খালা চাচিরা কিছু না জানলেও আপনারা জানেন আল্লাহর মা ফাতেমা এটা একবারকে আপনারা সবাই জেনেছেন। আল্লাহর মায়ের নাম ফাতেমা। ফাতেমা বেশ একটু ভেবেছেন ঠান্ডা মাথায় আল্লাহর মায়ের আবার ভাতের হাঁড়ি চড়ে না। এই বিশ্ব যার সৃষ্টির স্রষ্টা যিনি তিনার মা হলেন ফাতেমা জননী। বাবা ওহি বর্ণনা কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন আল্লাহর মায়ের 7 দিন পর্যন্ত ভাতের হাঁড়ি চড়ত না। এই হাকিকত শরীয়ত তরিকত হাকিকত মারিফত ওই আমি কার কাছে সুদা যার সন্তান আল্লাহ নিজে তার মায়ের হাতের হাঁড়ি ছাপে না। এই রহস্য কোথায় আমি ভেদ করবো? এই জ্ঞানী মানুষ কোথায় আছে কে আমাকে বুঝাইবে? কোথায় যাবো? চোখে কম দেখতে পাচ্ছি মা, বর্ধমান দিশায় ডাক্তার আছে আছে চোখে একটু কম দেখতে পাচ্ছি। ব্যারাকপুর দিশা আছে, ব্যারাকপুরে
ডাক্তারের কাছে গেলে ছানিটা ছিলে দেয় বাবা, একটা চশমা লাগিয়ে দেয়, আবার দেখতে পায়। ভালো চোখের রোশনাই বাড়িয়ে দিলে বিশাল ডাক্তার আছে। আমার জ্ঞানে মোর্চা ধরেছে, আমার জ্ঞানে জং ধরেছে, এ জংকে ছাড়াবে মানুষ সুতা পাবো। সে মানুষ কোথায়? সে মানুষ পাথর চাপড়িতে বাংলার সুলতান দাতা বাবা, সে মানুষ আজমিরে খাজা বাবা, হিন্দের সুলতান খাজা বাবা, সে মানুষ শহর বাগদাদে শোনে মেরা বাণী অলিকুলের শিরোমণি আব্দুল কাদের জিলানী। কামেল অলির দরবারে না পৌঁছাইলে তোমার জ্ঞানের দরজা তালা খুলবে না। তোমার জ্ঞানের দরজা কেউ খুলতে পারবে। আমার টাউনের মা চাচিরা বুবুজানেরা বলে আল্লাহদের নামে কিছু নাজারা দেয়, তা বলেছেন আমার মা চাচিরা, আমার সোনা বুবুরা যেতে বলেছেন আকাশকে একবার এখানে আসতে বলো, আমরা কিছু নাজরানা সালামি পীরের দরবারে উৎসর্গ করে দেবো। বলিয়া জানাই দাতার দরবারে কেউ খাসি দেয়, দাতার দরবারে কেউ চাদর দেয়, দাতা বাবার দরবারে ও কেউ চিন্তা মোরগ দেয়। যারা জ্ঞানী মানুষ খাসি যায়, মুরগি যায়, মোরগ যায়, মা বলবেন দাতা খায়, দাতার নামিয়ে দেয়, দাতা বাবা খায়। কে খায়? আমরা। তাহলে দাতার হিল্লাই আমরা পাই তো? যে যেখানেই দেয়, যে আল্লাহকে দেয় মসজিদে, তারা পীর ভালোবাসে না? বলুন আল্লাহর হাতে দেওয়া হবে? আল্লাহকে দিলেও মানুষের হাতে দিতে হবে, রসুলের নামে দিলেও মানুষের হাতে দিতে হবে, আবার পীরের নামে দিলেও সেই মানুষই পাবে। এই ভুলগুলো আমাদেরকে ভাঙতে হবে। বিয়ে বাড়িতে সবাই খায় তো, বরযাত্রীও খায়, আবার কুটুমও খায়, আবার ফকিরও খায়। খাওয়াটা এক, কিন্তু জায়গাটা আলাদা আলাদা। ওই খানাটায়, বিয়ে বাড়ির খানাটায় বরযাত্রী যে সম্মানের সঙ্গে খায়, কুটুমজন অত সম্মান পায়, তারপর ফকিরও যায় ওই বাড়ি, সেও ওই খানাটাই খায়, অতটা ইজ্জত পায়। আল্লাহর নামেই দেন, আর রসুলের নামেই দেন, আর পাঞ্জাতের নামেই দেন, আর পীরের নামেই দেন, দিবে তো মানুষ। মানুষের উপরে আর কেউ নাই, যা দিবে মানুষকেই। রসিকপুরের আম্মা জানদের, খালা জানদের, চাচি জানদের, বহু জানদের দয়া হয়েছে, পীরের নামে কিছু নাজরানা দিবে। আর পীরের নামে নাজরানা না দিলে জীবন ধন্য হয় না। মা খানার পয়সা দিবে, আমার জামাল মামা কোথায় গেল? জামাল মামা কোথায় গেল? তাই কি বলছে গো? ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, ও তোমায় নয়ন ভরে একবার দেখবো। ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো।
বাইরে অন্য জানে না আস্তে আস্তে বাজাও বাবা ও কিছু শোনা নাই ভিক্ষা করে বনায় গো অন্যা বই করিব চান মঞ্চের আসরে স্টেজে যে ইলেকট্রিক আলো এই পাড়ার মাগুলা কালো ওই পাড়ার মাগুলা ভালো কেন কেন এই পাড়ার মাগুলা কালো আর ওই পাড়ার মাগুলা ভালো ভালো আছে আপনাদের কাছে যে ওই পশ্চিম পাড়ার মারা সবাই টাকা দিয়েছে এই পাড়ার মাগুলো দেয় না তবে একটা খুব খারাপ লাগলো কেন আমার একটা সোনা বোন আমার বোনের বয়সে একটা সোনা বোন আমাকে টাকা দিল কিন্তু 10 টাকা বাঁধতে 10টা গিট মেরে দিয়েছে ও বাবা তাহলে 100 টাকা দিলে মনে হয় কাপড়টা স্টার্ট করে দেবে এক তো ঘুরি বেড়াবে 10 টাকা বোন আমার খোঁজে বেঁধেছে তো 10টা গিট দিয়েছে বাবা তাতে করে টেনে গিটটা খুলে আমাকে টাকা দিলে আচ্ছা মাগো হ্যাঁ আমার দোয়া নাই তোমাদেরকে দোয়া করবে ইমাম রাজু ভাই সকলকে দোয়া করবেন নবীর বেটি ফাতিমা ওজন বলতে হবে পয়সা দেবে না মা খালাদের জানার আমার নাই বলতে হবে এই মা ফাতেমা নবীদের কথা এই পালা শুনে যে মা খালা পয়সা নাই দিবে বাড়ি যেতে যেতে ও বাবা কুরু কোষ্টি গান তো অনেক শুনেছেন কথা শোনেন বলুন মায়েরা এই পাড়ার মাটিকে আমি কালো বললাম তাই 2টি মা টাকা দিয়েছেন আচ্ছা এক মা দিয়েছেন 20 টাকা হ্যাঁ এক আম্মাজান দিয়েছেন 10 টাকা বেশ যারা একটু জ্ঞানী আর কি একটু বুঝেন এই কথাটা শুনে দেখুন বলুন এই যে গোটা রশিদপুরের লোক রোজা রেখেছে তো দেখেছে গোটা রশিদপুরের লোক রোজা রেখেছে হ্যাঁ হ্যাঁ যে সবাইকে ইতেকাফ করতে হয় না কথাটা মাথায় ঢুকান বলুন গোটা রশিদপুরের মা চাচিরা বাপ চাচারা হ্যাঁ রোজা রেখেছে সবাইকে ইতেকাফে বসতে হয় না হয় না এই গোটা গ্রামের ইতেকাফ হয়ে যায় একজনা করে দিলে হ্যাঁ একজনে ইতেকাফে বসে যাবে আর গোটা গ্রামে কবুল হয়ে যাবে তাহলে মানুষের ক্ষমতা কত হ্যাঁ একটা মানুষ মসজিদে বসে 3 দিন ইতেকাফ করে দেয় 10,000 লোক যদি রোজা রাখে রোজাটা কবুল হয়ে যায় তোমরা পীরের দরবারে নজরানা করেছো দান তোমাদেরকে দোয়া করবে পাক পাঞ্জা ছোটে তোমাদেরকে করবে দোয়া আমার নবী আমার ভোলা ভাই এসেছে গো আমার ভোলা ভাই ও সত্যি কি সুন্দর চেহারা হ্যাঁ মনে হচ্ছে এমন সেজে আছে হ্যাঁ মনে হচ্ছে এই মাত্র বিয়ে করে চলে এসেছে বিয়ে করেছো ভাই এ বাবা লজ্জা করে গেছে গো যা গো তোমার ভোলা ভাইয়ের মায়ের খুব শখ কি সুন্দর করে বেটাকে সাজিয়েছে আমার সন্ধ্যা তোমার নাম ভোলা ভাই বললে আজ থেকে তুমি আল্লাহ ভোলা ভাই আল্লাহ ভোলা ভাই তোমাকে দোয়া করে দেবে আমার ইমাম রাজু ভাই বলছে নবীজি আমার ফাতেমার বাড়িতে গিয়ে হাজির হলেন মনে মনে আশাটা কি আছে আমি 7 দিন খেতে পাই নাই বেটি ফাতেমার বাড়িতে যায় কিছু খেতে দিলে জীবনটা আমার আরাম পাবে ও গিয়ে দেখছে ফাতেমা বিবি ভাতের হাড়ি চাপে নাই গো আমার ইসলাম দরদি ভাইরা বসে বসে
বসে ঠান্ডা মাথায় ভাবো, বলুন আমার বাপ চাচারা যারা টাকা গণেন প্রথমে এক বলেন না কি গো? ইমানদার লোক যারা টাকা গুনবার সময় প্রথমে বরকত বলে যে গো। বরকত মা তো নবীর বেটি ফাতেমা হলো যে ইমানদার মা আর আমার চাল মাপার সময় প্রথমে বরকত বলে গো। আমি বলিয়া জানাই যার নাম করলে আমাদের বরকত হয় ভাবছি তার ঘরে 14 দিন হাড়ি চাপে নাই। মৌলার একটা চোখের তারা হাসান আর একটা চোখের তারা হযরত হোসেন। দুই নাতি খিদের জ্বালায় গড়াগড়ি করছে। একটু শরবত খেয়ে দেবার ক্ষমতা আমার বরকত বিবির নাই। আবার সামনে একটা শরবত দেবে মা, সে মাত্রকু আল্লাহ দেয় নাই। সাদা পানি একটু আমার আল্লাহ রাসূলকে ফাতেমা জোহরা দিলেন। ও দুঃখিনী মা গো, এ দুঃখ সহিবে কতকাল। কিছুক্ষণ সবুর করে সবুর করে ফাতেমা জোহরা আমার অনেক কাজ, আমি রেসালাতের দায়িত্বে এসেছি, উম্মতের জন্য আমি বেশি ব্যস্ত, আমার সময় দিতে পারলাম না বেটি। আমি দোয়া করবো তোমরা আরামে থাকবে, আমি যাই। চোখের পানিতে ফাতেমা বিবি, নয়নে জলে ফাতেমা বিবি বাজে দেখতে পাচ্ছে। কি কথা শোনালে আব্বা, আমার জন্য মার আমার বলতে পারেন আমরা আল্লাহর বান্দা, মুকেশ আম্বানিও আল্লাহর বান্দা। মুকেশ আম্বানি ও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। একদিন না গান গাইলে আমার ভাতের হাড়ি যাবে না। আমি কি আল্লাহকে ডাকি না, তা আমার ভাতের হাড়ি যাবে না। আর মুকেশ আম্বানি আল্লাহকে কি করে ডেকেছে, যা টাকা রাখার জায়গা না। মিথ্যা বলছি বেটা, মিতা আম্বানি পানি খায়, মুকেশ আম্বানির বিবি মিতা আম্বানি পানি খায় এক গ্লাসে পানির দাম যদি আমায় দিয়ে দেয়, এই জন্মে আমার কার গান গাইতে হবে না। বিচারটা করে দেন আপনারা। ওরা আল্লাহকে দুবারটাকে আমি ডাকি নাই, তারা আল্লাহর বিচারটা পেলাম কইটা। আমি কি অন্যায় করেছি যে আমার ভাতের হাড়ি চাপছে না? আর মুকেশ আম্বানি কি সাধনা করলে যার বিবির গলার হারটা পশ্চিমবাংলা কিনতে পারবে না। মনির সাহেবরা সান্ত্বনা দেয়, আলেম বাবাজিরা সান্ত্বনা দেয়, এখন দুঃখ ভোগ করো, হাসের মাঠে ফল পাবে। এই পাগলামি আর কদিন চলবে আপা যান? এই ভণ্ডামি আর কদিন চলবে ভাই? আর কিছু আছে? মানুষ ছাড়া আর কিছু আছে? ঠান্ডা মাথায় ভাবো। মসজিদে যখন রং করে মানুষ পা দুটো কেটে দিয়ে ওঠে না? খাজা বাবার দরবারে যখন রঙের কাজ হয় মিস্ত্রিরা পা দুটো কেটে রেখে দিয়ে গম্বুজে চাপে। একটু বিচার করছো বাবু, খাজা বাবা নিচে শুয়ে আছে আর রং মিস্ত্রি গম্বুজে উঠলো না, উঠেছে। মোহাম্মদের রওজায় বছর একবার রং করতে হয় না মা? যে রং মিস্ত্রির রং করে, মোহাম্মদ নিচে শুয়ে আছে, রং মিস্ত্রি
গম্বুজে চাপে না, চাপে পা দুটো খুলে রেখে যায়। না না, এবার তোমরা ঠান্ডা মাথায় বিচার করো, মানুষ কত বড়। তোমরা সেই মানুষকে চিনবে না, আল্লাহ আল্লাহ করো। বেটি, ফকিরি গানটা শুনলে, গান বুঝেছ? গানটা গাইলে, গানটা যদি বুঝতে ওর 1000 টাকা ফ্রি হতো। শুনেছো, গান বুঝো নাই? আজাদিল জ্ঞানের সমুদ্র ছিল না ভাই? আজাদিল জিনিস শয়তান হয়েছে। বলুন, 7টা বাজ জামিন আসমানে ফাঁক আছে সেজদা দিতে। আল্লাহ বারবার বলছে, ওই সেজদায় যদি তোমার সেজদাটা মিশে যায়, ওই সেজদাটা আজাদিল পাবে। এমন জায়গায় সেজদা করবে আজাদিলের সেজদায় সেজদা না মিশে, আমি পাবো। হ্যাঁ, ওই লোকটা একটা অন্যায় করলো, পচিয়ে বরবাদ হয়ে ক্যান্সার হয়ে গেল। কি অন্যায়টা করেছিল? আল্লাহ বলে আদমকে সেজদা করো, আজাদিল সেজদা করে না। আমার আব্বাজানরা, আপনারা কোথা করছেন? আল্লাহকে না দেখে সেজদা হবে না। যতই বলো সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আজাদিল তো জ্ঞানের দরিয়া ছিলেন, আদমকে সেজদা করে নাই, নাল নখের তক্তার গলায় পড়ে। বুঝে শুনতে চলতে পারছি ও কোনটা সেজদা দেওয়া যায়। রসুল আমার চিন্তা করছে, আমার বেটি বড়লোক কুলসুমা, আরবের শ্রেষ্ঠ ধনী আমার জামাই উসমান গনি, ওইখানে যাই, নিশ্চয় আমার বেটি কুলসুমা আমার কিছু খেতে দিবে। আমার বেটি কুলসুমার বাড়ি। এইখানে বুড়ো বাবার একটা পাগলা আছে, হযরত খাজা বুড়ো পীর চিশতি বাবা, যার রওজা আমাদের সম্মুখে রয়েছে। পাগলা অনেকই আছে, 1 নম্বরে বিরাজ করছে আমাদের বাপি। ওনার সবাই পাগল, কিন্তু নাম্বারে ভাগ আছে তো, আছে আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড আছে। 1 নম্বরের ভক্ত আমাদের বাপি। বেশক কত পয়সা বাবার নামে ও বাপি লুটাইয়া দেয়। আমার আকায় মাওলা চিন্তা করলেন কোন সময় আমাকে ফেরাবে না, কেন আমার ধনী জামাই, ওই ব্যক্তি আমার বড় লোক, খুব বড় লোক, ওখানে গেলে আমি জান ভরে খেতে পাবো। আমার আকায় মাওলা কুলসুমার বাড়ি চললো। কুলসুমার ছাদে ছিলেন। কুলসুমা কিন্তু খাদেজার বেটি নয়, খাদেজার বেটি হচ্ছেন ফাতেমা জোহরা, আর কুলসুমা হচ্ছে আয়েশা সিদ্দিকার বেটি। ওটাও রসুলের ঘরণী, ওটা হচ্ছে ওই আয়েশা বিবির মেয়ে। আপাকে দালের ছাদ থেকে বিবি কুলসুম দেখতে পায়। বাবাজিকে দেখে কুলসুমা এইবার জলে হাই। মায়ের আমার ফকির লোকরা দামি পোশাক পরে, যারা আল্লাহর মাস্তান, যারা মজলুম বলি আল্লাহ, যারা ভালো কাপড় চোপড় পরে তারা। তাই মৌলানা রুমি কি বলেছে বাজি? বলেছে গো, এই বিশ্বের 1 নম্বর যার জায়গা, এই সারা বিশ্বের 1 নম্বরে যার জায়গা ছিল, তিনি হলেন মৌলানা জালালউদ্দিন রুমি। তিনি বলেছেন তেনার মসনবিতে, আমি অনেক পোশাক দেখেছি যার ভিতরে মানুষ নাই, আবার অনেক মানুষ দেখেছি যার মধ্যে পোশাক নাই। চামড়া চেনে চামার, কাবড়া চেনে ঠোবা বেটা, চামারেতে চামড়া চেনে ও ধোপা কাপড় চেনে।
তাড়াতাড়ি করে নিচে নেমে এলো। দাসিমাদি বলুন হুজুর। আমার আব্বা জান আসছে, বাপের আমার লজ্জা শরম না। মারা চুপ করে বসে বসে শোনেন পানিগুলা। আমি বাংলায় বলছি বটে, পানিগুলা কোরআনের। আমি বাংলাতে বলছি ঠিক আছে, তো পানিগুলা কোরআনের। বাপের ব্যবহারে বেশি কষ্ট পাচ্ছে। বড় জামাইয়ের বাড়ি এসছে, আব্বা আমার ছেঁড়া জামা পরে। আমার আব্বার লজ্জা শরম নাই, বলে আমার মান সম্মান নাই। মা দেখলেন গো, গরিতে মেয়ে বিশ্বনবীর বেটি, অহংকার দেখছেন। আমার আব্বা আমার বাড়ি এসেছে, আমাদের নামি দামি সব কুটুম আছে, আমাকে কি বলবে? বাবাজি জামার জোপা এক, গোটা বর্ধমান শহরে ঢাল আছে না মা? গোটা বর্ধমান শহরে মহরমের ঢাল আছে না ভাই? কালী পাহাড়ের মতো বটে ওই ঢালগুলা, কালী পাহাড় বটে। তুলেছিল কে? একজন দাড়িওয়ালা, দাড়িওয়ালা, দাড়ি খোর, দাড়ি পাড়তো, কাল পাহাড়। তাহলে ওই ঢালটার স্বরূপ এগুলা, ওই ঢালটার অনুরূপ এই ঢালগুলা। ওর সমান এদের সমান বলে জানাই। দু জাহানের নবীর বেটি হয়ে তার অহংকার দেখছেন। বলছে আল্লাহ ও দুনিয়াতে এসে মুমিন তো টাকার গুমান কেউ আমি একা জানি, আপনারা জানেন না? সাদ্দাত আমি আল্লাহ বলে নাই? বলেছিল আল্লাহ কে? আমি আল্লাহ। সাদ্দাতের লোকরা বললো তুমি যে আল্লাহ বলছো, আমি আল্লাহ, তোমার জান্নাত কইটা? তোমাকে যে আমরা আল্লাহ বলে মানবো, তোমার জান্নাত কই? সাদ্দাত কি বললো? আল্লাহ বলে কেউ নাই, আর আল্লাহর জান্নাত আমার দরকার নাই। আমি যখন আল্লাহ হতে পেরেছি, আমি জান্নাতও তৈরি করতে পারবো। বাপজিরা, বাদশাহ সাদ্দাত জান্নাত তৈরি করে নাই? বলেছিল। বলে চলো, কত পয়সা বরবাদ করেছি আমি জানি, আর আমার উজির জানে। জান্নাতটা সবার দেখার আগে আমি সাদ্দাত, আমি প্রথম দেখব। সাদ্দাত বাদশাহ ঘোড়ায় চেপে জান্নাত দেখতে যাচ্ছে। আল্লাহ বলে আজরাইল আমার মুখ যাও, জান্নাতের দরজায় সাদ্দাত তুমি শিগগিরই করে পলকের মধ্যে আজরাইল মালিকুল চলে এলো। জান্নাতের চৌকায় আছে, ওটা সাদ্দাতের জান্নাত। সাদ্দাত দেখেছে আজরাইলকে, বলে তুমি কে? বলে আমি আজরাইল মালিকুল মউত। অসময় এখানে বলে আমি তোমার রূহ কবজ করবো, আমাকে আল্লাহ হুকুম। আজরাইল মোট আমার আপত্তি নাই, তুমি আমার জান কবজ করবে, আমার দুঃখ নাই, তাহলে আমার জান্নাতে একবার ঢুকতে দাও। আমি কত শখ করে জান্নাত তৈরি করেছি, আমার মোটটা আপত্তি নাই, ভয় নাই, তাহলে একবার আমাকে ঢুকে দেখতে দাও। আজরাইল বললে আমি আল্লাহ হলে সুযোগ দিতাম, আমি আল্লাহ নই, আমি আল্লাহর গোলাম। বাবা উপায় নাই, একবার জান্নাতের চৌকাঠায়, একবার জান্নাতের বাইরে রূহ কবজ হইয়া সোহনের বাপটা জানায় আমার অহংকার করো না।
না কালকে সকালে কেউ উঠতে পারে না উঠতে পারে আল্লাহ কুদরত কালকে সকাল কেউ দেখতে পারে আবার কেউ দেখতে নাও পারে আমার বাবাজিকে ঘর ঢুকতে দেওয়া হবে না বেটি বলছে গো নবীর বেটি বলছে কেন ঢুকতে দেওয়া হবে না বেটির ঘরে বাপ প্রবেশ করবে তো ঢুকতে দেওয়া হবে না কেন বলছে সব টাকা পয়সা মাল মাত্রা দেখবে যে আব্বা বলবে ও তুমি বিলি করো ফটোখানায় আসন পেতে দাও খানা দিয়ে এসো ঠিক আছে হুজুর মায়ের আমার সোনারা কহি বরাবরই কখনো আমরা যেন এই অহংকারটা তুমি আজকে কেউ না করি সাদ্দাতের মতো লোক চৌকাটায় পড়ে মরে গেল আমরা কোথাকার কে নবীজি আমার বেজার হয়ে গেলেন করে সবার কাছে দয়া করো দোয়া করো মা কুলসুমা আমার সময় কম আমি আল্লাহর পেয়ারা হাবিব আমি রেসালাতের দায়িত্ব নিয়েছি আমাকে পেগমটা পৌঁছে দিতে হবে মা সুখে থেকে আমি যাই চোখের পানিতে নবীর আমার নয়নের জলে নবীর আমার আমার চুপা ভিজে চোখের পানিতে নবীর আমার চুপা ভিজে নবীজি চলে আসছেন জামাই উসমান গনির সঙ্গে দেখা রাস্তায় যেখানে বাঘের ভয় ওইখানে জামাই উসমান গনির সঙ্গে আর আকায় মাওলা দেখা আসসালামু আলাইকুম হুজুর মনে হচ্ছে এই মাত্র এলেন এক্ষুনি চলে যাবে দুদিন মেহমানি করবেন না বাবা উসমান সে সময়টা আল্লাহ আমাকে দেন নাই অবশ্য দেবার মতো শ্রোতা আল্লাহ আমাকে দেয় নাই যারা চাকরিজীবী লোক একমাত্র রবিবার একটু আরাম পায় আর পায় চাকরির আর এক নাম চাকর চাকরির আর এক নাম সরকারের স্বাধীনতা হারিয়ে যায় না চাকরির শুনতে নামটা খুব বড় কিন্তু এটা হলো চাকর স্বাধীনতা হারিয়ে যায় ভাই ওসমান গনি আমার বলার কিছু নাই এত সম্পদ দিয়েছে আল্লাহ বেটা টাকা দাও না আসল মাঠে কেমন করে আমার বাপি ভাইয়ের বাড়ি কোনটা আলহামদুলিল্লাহ ঠিক আছে বাপি আমার ভাই ওই বাড়িটা যতদিন দাঁড়িয়ে থাকবে তুমি ততদিন থাকতে পারবে তুমি যে কোটি কোটি টাকা খরচা করে দালান তৈরি করেছো ওই দালানটা যতদিন দাঁড়িয়ে থাকতে পারবে তুমি থাকতে পারবে রাগ করো না যদি পোস্টমর্টম করতে 5 দিন দেরি হয় মা লাস্ট আর ঘর ঢুকায় তুমিও না চেতন হও যদি একটু দেরি হয়ে যায় পোস্টমর্টম করতে 4-5 দিন দেরি হয়ে যায় বাপ হোক বেটি হোক ভাই হোক স্বামী হোক আর ঘর ঢুকায় বলবে বাইরে রেখে দে বন্ধ ছুটছে বাইরে নামাও ভাই কেন কালকে বলছিল আমার বাড়ি এ বাড়ি আমার এবার আমি বলেছি তো ঘর ঢুকতে দিলে দিদি বলছে হ্যাঁ কিছু দেখেছি দিদি বলছে হ্যাঁ কিছু দেখছি নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও বেটা বলছে নিয়ে যাও দেখেছি তো কাপড় দেয় গোসল হয় কিসের অহংকার করবো আমরা ঠান্ডা মাথায় ভাবো রসিকপুর গ্রামের কোনো মায়ের ভরি ভরি গহনা নাই এমনও বড় লোকের বউ আছে ভরি ভরি গহনা নাই বেটি আছে
নিঃশ্বাসটা থামলে 1 ভরি ছাড়ে 1 ভরি না না যে মায়ের তো 20 ভরি শোনা ছিল, 19 ভরি খুলেলে আর 1 ভরি মায়ের গায়ে থাকুক। রাখে না, নাকের কোন ভরি রাখতে মা রাখে না, ছিঁড়ে দেবে, বউ বেটিরা ছিঁড়ে খুলে দেবে। হ্যাঁ যে কাল তো অহংকার করছে আমার 20 ভরি ছোড়া ওই একটা সাদা তেনা পরিয়ে ল্যাংটো হয়ে বেরিয়েছ, ল্যাংটো হয়ে ঢুকতে দৃষ্টিকটু হবে, তাই একটা সাদা তেনা ওই তোমার কিছু আছে? নাই। একবার ভেবে দেখো মারা তোমার কিছু আছে কিনা। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কামলিওয়ালা, তাহলে কি করলে আল্লাহর মন জয় করা যায়? শুনবে বাবা, আল্লাহ বড় করেছে আর গরিব করেছে। ধনীর কর্তব্য গরিবকে সাহায্য করা। এত মাল আল্লাহ দিয়েছে তোমায়, সেই মালের টাকা তুমি দাও না, দেখানো কথাটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আপনার বাণী আমি মাথায় তুলে নিলাম। আমি আগামীকাল মেজবানি খানা দেবো। রসুল্লাহ বলেছে জামাই রাজি হয়ে গেছে। তাড়াতাড়ি আমার উসমান গনি কোন সময়ের কাছে আমার দেলে কাজ শিখেছে, আমি করব মেজবানির খানা। কতগুলা লোককে খাওয়াবেন হুজুর? বিবি বলছে মা, বিবি আপনি কতগুলা লোককে খাওয়াবেন? গোটা গ্রাম। ভাইরা আমার জানেন তো যে সলমান নবীকে আল্লাহ মারছে ঝুড়ি পোয়া করাইলে, এই সারে জাহানকে একদিন খাইছিল। সলমান নবী, সলমান নবী দাউদ নবীর বেটা, এই 18,000 মুগলুকাতকে এক বেলা খাওয়াইতে পারে না। কথা শুনলে বাবু, সুলেমান পয়গম্বর আল্লাহর কাছে আইন করেছিল, তুমি তো রোজ 3 বার করে খাওয়া তোমার বান্দাদিকে, আমি তোমার নবী, বড় নবী, আমি এক বেলা খাওয়াই। আল্লাহ বললে পারবে না, বলে হ্যাঁ পারবো, তাহলে খাওয়াও। বলিয়া জানাই সারা দুনিয়ার খানা আয়োজন করেছে সুলেমান, সারা দুনিয়ার লোক খাবে আয়োজন করেছে। একটি মাছ এলো সমুদ্রতে, একটি মাছ এলো, আমায় খেতে দাও। কথাগুলো শোনো, ঠান্ডা হয়ে যাবে। মাছটা বললে আল্লাহ নবী বড্ড খিদে গেছে, আমাকে খেতে দেন। তারপরে কিভাবে খাবে? বলে আমি সমুদ্রে রয়েছি, আমি হাঁ করছি, আমি যখন মুখটা বুঝবো তখন আর খাবার দিতে হবে না, আমি যতক্ষণ হাঁ করে থাকবো ততক্ষণ খাবার দেবে। 18,000 কোল মুগলকাতের খানা তৈরি করেছিল সুলেমান নবী। একটা মাছ এক গ্রাসে খেয়ে নিল, একটা মাছ। এটা আমার কথা নয়, কোরআনের বাণী। কোরআনটা হচ্ছে, সূরাটার নাম হচ্ছে সূরা নমল। ওই সূরাটা কোরআনে আছে, সূরার নামটা সূরা নমল, তার বাংলা মানে হলো পিপিলিকা। অতগুলা খাবার খেয়েছে মা, তারপরে মাছটা হাঁ করে আছে। বলে কি হলো? বলে এটা 1 লুকমা হলে এখনো 2 লুকমা লাগবে। সুলেমান নবী কথা শুনে পয়া জ্ঞান হয়ে বাবা কোরআনের কথা শুনে না, চিন্তা করে আমার আব্বারা 1 লুকমায় মাছটা খেলো। মাছটা বলে সুলেমান এইরকম লুকমা আমাকে প্রত্যেক দিন আল্লাহ 3 লুকমা দেয়। সুলেমান অজ্ঞান বলছে মা আমার বড় শখ হয়েছে গোটা আরব দেশের মানুষকে একবেলা খাওয়াইব। আমি জানি না আমার ভাইজান বাপি
কারোর সাহায্য নেয় কি নেয় না আমি তো নতুন মানুষ জানি না, নাকি একাই করেন? হাজরাতে খাজা বলবিশা বাবার পুরুষটা উনি নিজের টাকায় করেন না কারোর সাহায্য নেয় আমি জানি না। যাই হোক, যত সম্ভব হয় আমার বাপি ভাই একাই খরচাটা করেন। আচ্ছা, মানে আপনি চান না তো? আলহামদুলিল্লাহ, এইটা শুনে আমি খুশি হলাম। কতটা খুশি হলাম, আমার বাপের কাকতায় আমাকে ভাষায় বুঝায়। যদি কেউ দেয় তাকে ছোট করা হবে না, দলিল কোরআন থেকে বলছি। যদি কেউ বলে আপনি জমিদার হতে পারেন কিন্তু আমার এই 2 টাকাটা গ্রহণ করুন, নিতে হবে, হাত পাততে পাবে না, জুলুম করে কোর্স করা হয় না। মানবে মানো, না পয়সানো। আমি বললাম মানা না মানা আপনাদের ব্যাপার। এই বিশ্বের কোনো অলি আল্লাহ বলে নাই জুলুম করে টাকা নিয়ে মানবে পুরুষ করো। তাতে উল্টো হয়ে যাবে। জুলুম করে চাঁদা নিয়ে পীরের কাজে লাগাও, দুয়ার পরিবর্তে দুয়া হয়ে যাবে। আচ্ছা, এই কথাটা ভাই বাপি যান, বাপি ভাই যান, এই ইনার কথা মানতে হবে। না না তা না, ইনি হচ্ছে এই গ্রামের MLA। বলছে আমার কথাই না শোনো, এখনই গান বন্ধ করে দেবো। বলছে আমি ওই অভিষেকের ভাই। কার নাম? আকাই। আকাই তো কি বলছে শোনো, আমি নয়নে নয়ন লাগাবো, আমি নয়নে নয়ন লাগাবো তোমার সাথে। এরা দিয়েছে 50 টাকা, 2 ভাই 25 25 50, তাই না? ও তুমি একাই দিয়েছো? বাহ, তোমার কোরবানিতে কি সময় কিনেছিলেন? এই ঈদে কি সময় খেয়েছো? 1 প্লেট দিয়ে নেবো। আমরা কত আশা করে গান করতে এলাম যে টাউনে গান করতে চালাম, আজ পকেট টাকায় ছিঁড়ে যাবে। শোনো করে কি কোথায় বাপি, টাউনের মেয়েরাই তো দেখছি বেশি কি। আমার মাদের খালাদের ঘুমতে দোষ নাই, আমরা পাড়া গেল তো মাটির ঘরে আমরা থাকি, মাটি নরম, আমাদের জানটা নরম। আর এই দেখো আমাদের এই চ্যাপটামুখিরা সব পাকা দালানে থাকে, জালটাও মোটাকের মতো শক্ত হয়ে গেছে, একবারে ইটের মতো গো। ওই বরাবরে ও আমার বেটি, ও আমার বেটি 50 টাকা দিলে মা তুমি কেমন করে? যাই হোক, তোমার তো দোষ, তোমার সন্তান তো দোষ করে নাই, ও বাচ্চা ছিল, ওর বুদ্ধি নাই, তার জন্য ওকে আমি ছোট করবো না। তোমাকে তো আমি চেয়ে দিচ্ছি, আমি দোয়া চাই তোমার সোনামণিকে দোয়া করবে, ও সেই নবী মুস্তাফা। কি নাম বললাম? আকাই। তুমি দিয়েছো তো? ও তুমি মমতা ব্যানার্জির ভাইপো? বাহ, আমি টুপি দেখি বুঝতে পেরেছি। আকাই বলছে আকাইকে কাউকে চিনাইতে হবে না, তুমি আকাইকে দেখলেই চিনতে পারবে। শোনো বিকল, আকাইয়ের মুখটা যেন মাটি ছাগল। বলছে আকাইকে তোমায় চিনতে হবে না, তাকে দেখলেই চিনতে পারবে। কহি অবিকল, আকাইয়ের মুখটা দেবে ঠিক মাটি ছাগল।
একজন সত্যি গান করে আহমদ ওকে পিছিয়ে দরকার সকালে ফোন করা কত ভিড় পথ আরে ভাই আগে তো মাঠ থেকে ঘুরে আনি ভালো লাগবে না ভাষা আজ কি করবো আকাই কই তুমি হালানে ধরে এ পাকান মুখ আকাই নাই তো বলছে আকাইকে কেউ হারাইতে পারে না আকাই বড় বাপের বেটা বাবু আকাই তোমরা শহরের ছেলে টাউনের ছেলে এই পাড়া গায়ে লোকের কাছে লজ্জা নিও না টাউনের এই জোরটা রাখো দিয়েছো মাত্র 50 টাকা তোমাকে 100 লাগবে এই শহর টাউনের মর্যাদাটা আকাই তুমি হারিয়ে দিও না কোথায় আমার আকাই বাবু আকাই নাই পারবে না সন্ধ্যা নামটা ভালো কি তোর খুশবু নাই নাম কি ভালো মা আকাই একটু খুশবু নাই হায় হায় বেটার নাম রেখেছে নজর আলী তুই চোখে দেখতে পাই না বিয়ে করতে গেছে যে বরটা তার নাম আতর আলী হ্যাঁ গায়ে সে যার বিয়ে হবে তার সইগুলা বন্ধুগুলা বলছে তোর বরের নাম আতর আলী আলোক দ্বারা চাইতে হবে না কাছে গিয়ে বসে দেখছে শুকুয়ের মতো গন্ধ আতর আলী আর গন্ধের কাছে বসা যায় না আকাইয়ের অবস্থা তাই আকাই বলছে বাবু লোক কিন্তু বিড়ি চেয়ে আমার ভাইজান বাপি সাহেব বললেন ওকে ছেড়ে দাও ও বড্ড দুর্বল আকাইকে ছেড়ে দাও ও দুর্বল মানুষও পারবে না ও পালিয়ে যায় লজ্জায় বুদ্ধদেব ওটপিওয়ালা বুদ্ধদেব ভালো লোকের নামে দাও বাপি নামে দাও যে তোমার সঙ্গে লড়তে পারবে তার নামে দাও বসিরের আপা একটাই নাম বসির আব্বা 1 2 3 4 তালাই নগর ভরে মেরে দিতে দো ওমা এই গ্রামের লোক বসির আব্বা এই গ্রামেরই হায় 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 আমি বুঝতে পারছি না মাগো কোন থুকি মুখের সঙ্গে তোমার বিয়ে হয় কি নামটা বললাম না না নামটা কি বললাম এটা সেই জয়বাবু নয় বাবাজি জয় এত বড় পালোয়ান তুমি তোমাকে কে হারাবে যার সঙ্গে যার মহব্বত থাকে এই গানে একটু আমোদ করা হয় তুমি তো রোস্তমের মতো পালোয়ান আমি কালকে বলি নাই
হালুয়া তাহলে ভাই আমি হালুয়া আর এই পালুয়ার না। তোমাকে যে মা আমার বিয়ে করেছে দেখলে ভয়ে কাঁপে। আল্লাহ তোমাকে পালোয়ান করেছে তো তুমি স্বীকার নাই বা করলে? হ্যাঁ। তোমার কাজ দেখি নাই, কাজ তোমার পালোয়ানি দেখি নাই। একা 100 লোকের কাজ তুমি করতে পারো, আর সামান্য কটা টাকার জন্য এই চুটে বেঁচে দেবে বেটা? টাকা একটা হাতের ময়লা। আল্লাহ তোমাকে পালন করে নাই? বলো 20টা ছেলে তোমার সঙ্গে পারবে? ও যদি একটা ঘুষি মেরে দেয় অমিতাভ বচ্চনের মতো লাঞ্চের হাত ঝুঁকে যাবে। চারটাবার বাপি ভাইয়ের সহচর, বাপি ভাইয়ের বন্ধু, এত বড় পালওয়ান তোমাকে হারিয়ে দিবে। 50 টাকা দিয়েছে, লাগবে 100 টাকা। হ্যাঁ একটা ইট মেরেছে, 5 কেজি মেরে দাও। আরে ও হচ্ছে বাপি ভাইয়ের বন্ধু, হচ্ছে 1 নম্বর বাপের পাটা। বাপের বেটা বন্ধু হয়ে গেছে। জয় হলো বাপের বেটা। বলিয়া জানাই দূর থেকে এগুলো দেখলে মন করবে গব্বর সিং। ভাই ধরছি, ভাই রাগ করো না, এগুলো একটু আমাদের জন্য বলছি, এটা আমাদের জন্য করতে হয় এগুলো। একটা মেয়ে আমাকে বললো যে আমার নাম শোনো না, রশিদপুর একটা মেয়ে বলছে আকাশ ভাই আমার বিয়ান হয়, পরে বলবো কি হয় নামটা বলছি না, দেখা না তাহলে ঝগড়া হবে। বলছে আমার নামটা বলেন না। বলছে যখন জয়কে ওদের বাড়ির লোক দেখেছে না, ভয়ে হু দিতে পারে না, বিয়ের সময় ভয়ে হু দেয় না। জয়ের বিয়ের সময় ওই যে মেয়েটার আমার মায়ের সঙ্গে বিয়ে, যে মায়ের সঙ্গে আমার বাপির ওই জয়ের বিয়ে হয়েছে, আমার নানি হু দিয়েছে। ওই জানলা দিয়ে আমার মা আমার জয় বাবাকে দেখেছিল, জানলা দেখে বরকে দেখে ভয়ে হু দেয় না। সেই পালোয়ান মানুষ তুমি, এই দোষের মাঝে হার মানবে বেটা? 100 টাকার জন্য হার মানবে না। না এটা বলো না, এটা টাউনের ছেলে বটে। আমি তাহলে কালকেও বাড়িতে পারবো না, লজ্জায়। ছোটো পাল্টা কথা বলেন না, 100 টাকা দেবে। আমি কাল তোমার পালোয়ানি দেখেছি, ভাবছি বাবা হার মেনো না। আমি কাল কত প্রশংসা করছি তোমার বাপি ভাই। বাড়ি যাবে তোমাকে 200 টাকা দেবো। আমি যখন বাড়ি যাবে তার আগে আমি 200 টাকা দেবো। তা ভালো, তা ভালো। জয় বলছে আমি নোংরামি পছন্দ করি না। সবার ধন্যবাদ, ধন্যবাদ। এই কালাওয়ালা বই নোংরামি না করে ভালো। বলে আমি 200 টাকা এমনি দেবো, তোমার নোংরামি করবো না। আবার একটা আসনে পেয়েছি, হাফিজুল। হাফিজুল বাবু আছেন? আচ্ছা আচ্ছা, দেখে তো মনে হচ্ছে বাবজি কামার থানার ওসি। নামটাও ভালো, চেহারাও ভালো, দেখে মনে হচ্ছে বাদশার ছেলে। আল্লাহ তোমাকে চেহারা দান করেছে। দেখতে এইখান থেকে আমি দেখতে পাচ্ছি তোমার মুখটা গোলাপ ফুলের মতো লাগছে। কিন্তু তোমার একটা ব্যাধি আছে বলছে। বলছে হাফিজুর একটা অসুখ আছে। কি অসুখ বলবো? বলেন বলেন। টাকা দিবে? ওই মানুষ থেকে জানো, ওই মানুষটা আমার এলাকার লোক আছে, এটাই জামাই, তারা লোক সাংরে ছিল। এ ফুটানি মেরো না, গল্পটা শুনে আর বলবো না, তুমি 50 টাকা দিয়ে দাও, আর বলবো না। আর আমার নতুন বছর আয় আপনার লোক কি হয় দেখো, মজা ব্যবসা আছে জানো। জামাই, গ্রামের জামাই। হ্যাঁ ছি ছি বাবা, যে আমাকে বলা করিও না। 50 টাকা দিলে মুখটা থামে যাবে। আয়
বলছে আসলটা বলো না, তোমার এই টাকাটা তোমাকে দিয়েছ তো, আচ্ছা। একটা কথা যদি না বলো তো তোমার টাকাটা হারাম খাওয়া হবে। ও যখন টাকাটা দিয়েছে একটা কথা বলে শোধ করতে হবে তো, না টাকাটা হারাম হয়ে যাবে। তা বড় ব্যাধিটা বলো না, ছোটটা বলো। বাবা কি বলতে হবে? ওটা আমার ছেলে। বলছে হাফিজুল ভাই চোঙ্গা প্যান্ডে পোঙ্গা করে মস্তানি দেখায়। তো একটি মাত্র ব্যাধি, ওই চোঙ্গা প্যান্ডে পোঙ্গা ঘুরে ঘুরে বেড়াবে। ওই শ্বশুর শাশুড়ি মানে না, গামছা পরে ঘোরে। একটা টাউন তো, রশিদপুর একটা টাউনের এলাকা। তা হাফিজুল তুমি গ্রামের জামাই, ওই ওই শর্তে ওই শর্তে আমি তোমার কাছে নিচে নামাইলাম না, আমি তোমাকে ছেড়ে দিলাম, জামাই মানুষ বলে ছাড়লাম। জানাই তবে এটা তোমার উচিত হলো না। এই গোটা গ্রামে যদি তুমি আসবে ওই নান্নতে তোরটা বইতে হবে।